কর্ণফুলী নদীর দুতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নে সময় লেগেছিল 2.5 বছরের বেশি। 2016 সালের আগস্ট মাসের নির্দেশনায় কাজ শুরু হয় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে, কিন্তু 5 দিনের মাথায় বন্ধ হয়ে যায় উচ্ছেদ কার্যক্রম। সম্ভাব্য যত ধরনের অবস্ট্রাকল আমাদের সামনে আছে সেগুলো আমরা সরিয়ে নেওয়ার জন্যই কিন্তু আজকের এই আলোচনা, এবং সামনে ইনশাল্লাহ খুব দ্রুততর সময়ের মধ্যেই আমরা সেই উচ্ছেদ কার্যক্রমটি শুরু করতে পারবো। উচ্ছেদ বন্ধের পাশাপাশি সৃষ্টি হয়েছে নানা ধরনের প্রশাসনিক জটিলতা। জেলা প্রশাসন উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করলেও জায়গার মালিক চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। উচ্ছেদকৃত জায়গা পুনরায় দখল ঠেকানোর ব্যবস্থা না নেওয়ার পাশাপাশি উচ্ছেদ কার্যক্রম বন্ধ থাকায় অসন্তোষ প্রকাশ করেন উচ্চ আদালতের রিট আইনজীবী মঞ্জিল মোর্শেদ। বন্দরের সঙ্গে কথা বলবো, জেলা প্রশাসনের কথা বলবো, পরিবেশের সঙ্গে কথা বলবো এবং কথা বলে জটিলতা দূর করার জন্য চেষ্টা করব। যদি তারা 1 সপ্তাহের মধ্যে এই জটিলতা দূর না করে তারা ব্যবস্থা না নেয়, আমি 1 সপ্তাহ পরেই আদালতে তাদের জবাবদিহিতার জন্য আমি আদালতে যাব। 3টি জোনে ভাগ করে এই উচ্ছেদ কার্যক্রম চালানোর কথা থাকলেও শুধুমাত্র সদরঘাট এবং মাঝিরঘাট এলাকায় উচ্ছেদ চালানো হয়েছে। এখনও অবৈধ স্থাপনা রয়েছে সদরঘাট হয়ে কর্ণফুলী সেতু এবং বারিক বিল্ডিং হয়ে 15 নম্বর ঘাট পর্যন্ত। মাঝিরঘাট জোনটা এটা শিল্প জোন, লবণ শিল্প। এই শিল্পটাকে আগে ধ্বংস করি, সরকার অন্য ওখানে কোনো হাত দিচ্ছে না। তার পিছনে কিছু আছে কিনা? সরকারের সম্পদ সরকার নিয়ে যাবে, আমাদের কোনো দুঃখ নেই বা কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আমাদের একটু সময় সুযোগটা দিলে আমরা একটু আগাতে পারতাম, এটা হলো বিষয়। গত 4 ফেব্রুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম দফার উচ্ছেদে নগরীর সদরঘাট এবং মাঝিরঘাট এলাকায় 230টি অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে 10 একর জায়গা পুনরুদ্ধার করা হয়। সে সাথে দখলমুক্ত করা হয় 5টি খালের মুখ। সরকারি সংস্থাগুলির সমন্বয়হীনতার কারণে এই জায়গা এখনও অরক্ষিত অবস্থায় পড়ে আছে। সে সাথে প্রশাসনিক জটিলতার কারণে বন্ধ হয়ে গেছে উচ্ছেদ কার্যক্রম। চট্টগ্রামের মাঝিরঘাট থেকে কমল দে, সময় সংবাদ।